নমস্কার বন্ধুরা, রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম। চারাপোনা মাছের ডাঁটা আলু দিয়ে ঝোল। দেখতে থাকুন কিভাবে করি। কি কি লাগছে উপকরণ বলে দেবো। দেখুন, চারাপোনা মাছ একদম জ্যান্ত। দেখুন, বাজারে গেলাম, দেখে ভালো লাগলো যে আজকে একটু পাতলা করে জ্যান্ত মাছের ঝোল করব। এই ডাঁটা দেবো আর এই আলু দিয়ে ভালো করে ঝোল করব। চলুন বন্ধুরা, আমরা মাছগুলো কেটে নিয়ে আসি। আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি নুন হলুদটা মেখে নেব। দেখুন, আলু কাটা হয়ে গেছে, ডাঁটাগুলোও কেটে রেখেছি। আর ফোড়নে পেঁয়াজ দেব, আর আদা জিরে বাটা, আর টমেটো আর ধনেপাতা। চলুন বন্ধুরা, এবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দেব আর নুন দেব, ভালো করে মেখে রেখে দেব। নুন হলুদ আমাদের মাখানো হয়ে গেছে, এবার আমি একটু রেখে দেবো। চলুন বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াইটা একটু গরম হতে দেব। কড়াইটা একটু গরম হোক। কড়াইটা আমাদের গরম হয়ে এসছে, এবার আমি সর্ষের তেল ঢেলে দেবো। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাও আমাদের একটু গরম হতে দেব। দেখুন, তেলটা আমাদের গরম হয়ে গেছে, একদম ভালো গরম হয়েছে। এবার আমি একটু নেড়ে দেবো। নেড়া দেওয়া হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো একটু ভাজতে দেবো। মাছগুলো একটু উল্টে পাল্টে নেব। এক পিঠটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার ভালো করে উল্টে নেব। আস্তে আস্তে উল্টাবো যাতে ভেঙে না যায়। এক এক করে উল্টে দেবো। ভালো করে উল্টে দিয়েছি। দেখুন, সবকটা আমার উল্টানো হয়ে গেছে। ওই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে দেবো। দেখুন, আমাদের দুই পিঠই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন, এবার চলুন ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দেবো। সব আলু দিয়ে দিলাম। এবার ডাঁটাগুলোও দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। একটু সামান্য নুন দেব। পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দেব। আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। একটু ভাজতে দেবো লাল লাল করে। দেখুন বন্ধুরা, আমাদের আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আস্তে আস্তে তুলব যাতে পুড়ে না যায়। সবগুলো আমাদের তোলা হয়ে গেছে। এবার আমি জিরেগুলো ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজও দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি আদা জিরে লঙ্কা যে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। এবার টমেটোগুলোও দিয়ে দেবো। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। হালকা একটু নুন দেব, একটু হলুদ গুঁড়ো দেব। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যখন মশলা দিয়ে তেল ছেড়ে যাবে তখন ভাববো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার মশলাটা। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এবার আমি আলু আর ডাঁটাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে আলুগুলো কষে নেব। দেখুন মশলাগুলো আমার কষেই গেছে একদম।
একদম তেল ঝাল নুন সব ঢুকে গেছে আলু আর ডাঁটার মধ্যে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আলু ডাঁটা যেরকম সিদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলু আর ডাঁটাগুলোকে একটু সিদ্ধ হতে দেব, তারপর আমি মাছগুলো দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি আসছি। হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা এসছে। দেখুন দেখুন আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আমি দিয়ে দেবো। এক এক করে মাছগুলো ঝোলেতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার চারাপোনা মাছের পাতলা ঝোল কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার মাছটা একটু দেখে নেব। দেখুন কি সুন্দর বন্ধু কালার এসছে। দেখুন অসাধারণ। দেখুন ভেঙে গোটা, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।